নিশু রাতে দূর গ্রামের প্রান্তে এক পুরনো বাড়িতে থাকতো এক বুড়ি। লোকজন বলতো সে নাকি এক শয়তান বুড়ি। তার চুলগুলো ছিল পাকা, এলোমেলো, চোখে লালচে আভা। দিনের বেলায় কেউ তাকে দেখতে পেত না, কিন্তু রাতে বাড়ির আশেপাশে অদ্ভুত আওয়াজ শোনা যেত, কখনো বিড়ালের ডাক, কখনো শেয়ালের হাসি, আর কখনো যেন মানুষের কান্না। গ্রামের মানুষ তাকে ভয় পেত, বলতো যে বাচ্চা রাতে কান্নাকাটি করে বুড়ি এসে তাকে তুলে নিয়ে যায়। একবার গ্রামের এক কৌতূহলী ছেলে, নাম রাজু, ঠিক করল সে একবার বুড়ির বাড়ি দেখে আসবে। বন্ধুদের বাধা উপেক্ষা করে এক পূর্ণিমার রাতে রাজু চুপি চুপি বুড়ির বাড়ির কাছে গেল। সেই বাড়িটা ছিল ধ্বংসপ্রায়, দেয়ালগুলো ধসে পড়েছে, জানালাগুলো বন্ধ, তবুও কোথা থেকে যেন আলো বের হচ্ছিল। রাজু জানালার ফাঁক দিয়ে উকি দিল। সে যা দেখল তাতে তার গা শিউরে উঠল। বুড়ি এক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের ছায়ার সঙ্গে কথা বলছে, আর সেই ছায়াটা ক্রমেই বড় আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ বুড়ির চোখ পড়ল জানালার দিকে। সে চিৎকার করে বলল, কে ওখানে? রাজু ভয়ে পালাতে চাইলে পা পিছলে পড়ে গেল। চোখ খুলে দেখে বুড়ি তার সামনে দাঁড়িয়ে। সে বলল, তুই আমার রাজুকে দেখেছিস? আমার ছেলে ছিল, অনেক বছর আগে হারিয়ে গেছে, তাই আমি রাতভর ছায়াদের ডাক দিই। রাজু বুঝল এই বুড়ি আসলে পাগল হয়ে গেছে ছেলেকে খুঁজতে খুঁজতে। সে ভয় না পেয়ে শান্ত গলায় বলল, চলুন, আমি আপনাকে গ্রামে নিয়ে যাই। সেদিন থেকে বুড়িকে গ্রামের এক পাশে সবাই মিলে দেখভাল করতে লাগলো। ধীরে ধীরে সে একটু স্বাভাবিক হয়ে উঠল, আর গ্রামের মানুষও বুঝল যাকে তারা শয়তান বুড়ি ভাবত, সে আসলে একজন মা।